গুড় বাতাসা নয়, বীরভূমে হাওয়া তুলতে অন্ন দেওয়াই সংসদ শতাব্দী রায়ের। তার এখন কলকাতায় কম থাকা হয়। তার ভক্তরা বলেন যে তিনি এখন বীরভূমেই বেশি থাকেন, আর তিনি নিজেও এটা মনে করেন। তার মজার কথা হলো, তিনি এখন তার বাপের বাড়ির থেকে বীরভূমে বেশি যান। রাজনীতিতে 10 বছর কাটিয়ে ফেলেছেন শতাব্দী রায়। প্রচারে নামার সময় তার ভেতর কি কাঁপে? বীরভূমের সংসদ শতাব্দী রায় বলেছেন, সারা বছরই তো প্রচারের কাজ চলে, তাই আলাদা করে প্রচারের কাজ বলে মনে করি না। তারাপীঠে পুজো দিয়ে প্রচারে নামব, এটা শুরু বলা যায়। তিনি যখন রূপালী পর্দা থেকে রাজনীতিতে এসেছিলেন তখনও অনেকে অনেক কথা বলেছেন। শতাব্দী রায় সে কথা মনে করিয়ে বললেন, অনেকেই ভেবেছিল আমি গ্ল্যামার জগৎ থেকে এসেছি বলে বীরভূমের রোদে গরমে রাস্তায় নেমে কাজ করতে পারবো না, ভোট নিয়ে পালিয়ে যাব, কিন্তু সেটা ভুল বলে প্রমাণ হয়েছে। বীরভূমের এমন অনেক প্রত্যন্ত গ্রামে গিয়েছি যেখানে লোকে আমাকে দেখে বলেছে, আরে আপনাকে তো এই নিয়ে 5 বার দেখলাম, সংসদ হিসেবে পুরো টাকা খরচ করেছি। অনেকে শুরুর দিকে পরামর্শ দিতেন বড় প্রজেক্ট করতে, কিন্তু আমি সেটা করিনি। গ্রামের মানুষের প্রয়োজনে ছোট ছোট প্রচুর কাজ করেছি। বীরভূমে আমাদের বিরোধীরাও বিশ্বাস করে শতাব্দী রায় মাঠে নেমে কাজ করে। অনুব্রত মণ্ডল আগে থেকেই গুড় বাতাসা চরামের দাওয়াই দিয়ে রেখেছেন। শতাব্দী রায়ও কি সেরকম কোনো দাওয়াইয়ে ভরসা রাখেন? শতাব্দী রায় বলে গেলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় দাওয়াইয়ে ভরসা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় এমন ওষুধের নাম যাতে মানুষের শরীর ভালো হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এমন নাম যাকে গোটা ভারতবর্ষ ভয় করে। তৃণমূল কংগ্রেসের বিরোধীরা ভয় করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাবতে বাধ্য হয়েছেন। সংসদেও এমন হয়েছে যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হলে আমরাই প্রধান বিরোধী হিসেবে উঠে এসেছি।